আমি বিশ্বাস করি যে মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার পদ্ধতি থেকে, আর বাকি অর্ধেকটা থাকে তার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা আর চরিত্রটা সুন্দর করো, দেখবে সবাই সম্মান করবে, ভালোবাসবে, সবাই তোমার পাশে থাকবে। চলো, শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি যে রেগুলার সকালে যেভাবে আমার বাড়িঘর পরিষ্কার করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো চলে এসেছি ছেলের পড়ার টেবিলটা পরিষ্কার করতে। আর এর আগেই ফার্স্ট সকালবেলা আমি ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি, কিন্তু ওর টিফিন বানিয়ে দিয়েছিলাম, ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, কিন্তু এখনও কিন্তু আমি কিছু খাইনি। এসেই আগে ওর পড়ার টেবিলটা পরিষ্কার করছি, কারণ ওর পরীক্ষা চলছিল, সেই কারণে ওর পড়ার টেবিলটা একদম অগোছালো হয়ে আছে, মানে যখন যেটা পেরেছে বার করে নিয়েছে টেনে টেনে। তাই আগেই ভাবলাম চলো ওর পড়ার টেবিলটাই আজকের প্রথমেই ক্লিন করি। প্রতিদিন করা হয় না, সত্যি কথা সম্ভবও হয় না, একদিন দুদিন ছাড়াই করে দিই, কিন্তু ও তো বাচ্চা ছেলে, তাই যখন যেটা পারে তখন সেটা টেনে বার করে নিয়ে নেয়। আর আমি পিছন থেকে ঘুরে দেখলাম যে ক্যামেরাটা অন আছে, তো দেখলাম হ্যাঁ অন আছে। তাই আমি এখন বসে বসে ওর পড়ার টেবিলটা আগে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। বই যেখানে থাকে সেখানে বই করে দিচ্ছি, আর খাতা যেখানে থাকে সেখানে খাতাগুলো করে দিচ্ছি। ওর প্রচুর খাতা লাগে, প্রত্যেকটা সাবজেক্টের 2-3টে করে খাতা ওকে করতে হয়। আর যদিও বেশি টিউশনে যায় না, ও শুধু একটা সাবজেক্টেই টিউশনে যায়, ও শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই যায়, বাকি সব সাবজেক্টটা ঘরে একাই পড়ে, আমার কাছেই পড়ে। আর এইখানে দেখো সেই জন্য সব এলোমেলো হয়েছিল, আমি সেগুলোকে আগেই গুছিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন যেভাবে যা করি সেটাই তোমাদের সাথে আজকে আমি আমার সকালের রুটিনটা শেয়ার করছি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর আমি তো সবাইকে দেখি সবাই কেমনভাবে করো, কিন্তু আমি কীভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো, তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখো এখানে সব কিছু আমি গুছিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ মোটামুটি আমার টেবিলটা গোছানো কমপ্লিট। আর এটা কিন্তু অনেক পুরানো টেবিল, এই টেবিলে আমাদের টিভি থাকতো, এখন টিভিটা আর থাকে না, সেই কারণে ছেলের পড়ার টেবিল করে দিয়েছি। নাহলে ছেলের পড়ার টেবিল আলাদা খাটের তলায় এখন তোলা আছে, সব একসাথে বার করে রাখলে ঘরের ভিতরটা এমনিই ছোটো, আরও জায়গা থাকে না, সেই কারণে তুলে রেখেছি। আর এখন দেখো মুছে নিচ্ছি, রেগুলার যেগুলো করি সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আয়নাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার ছেলে হাত দিয়ে এটা জল দিয়ে আর সামনে এসে আর জল ছিটিয়ে দিয়েছে, তাই কেমন দাগ দাগ হয়েছিল, সেটাই প্রতিদিনের মতো আজকেরও পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন সত্যি কথা বলতে কি হয়ও না, কারণ ছেলের পিছনে দৌড়ানো, ওকে স্কুলে দিয়ে আসা, তাড়াহুড়ো করে সমস্ত কাচাকুচি করা, সেই জন্য রেগুলার হয় না। তাও করার চেষ্টা করি, যদি সময় থাকে আমি রেগুলারই করার চেষ্টা করি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি একটা ঘরই শুধু দেখাবো, কারণ সবকটা ঘরে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই শুধু আজকে আমি এই ঘরটাই দেখাচ্ছি, অন্যদিন আবার অন্য ঘর দেখাবো। চলো, আমার দেখলে তো আলমারিটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল, এটা আমাকেই দিয়ে গেছিলো। বেশি তো আমাদের ঘরে রাখার জায়গা নেই এই ঘরটাই, তাই আমি আর নতুন কিনিনি, এটা আমার শাশুড়ি মার, এটাই আছে, সেই কারণে আগেই পরিষ্কার করে নিচ্ছি আমি। আর চলো, আর ওদিকে আমার দেখতেই পেলে ড্রেসিং টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবারে আমি বিছনাটাও ঝেড়ে নেব। আর এই যে ড্রেসিং টেবিলের নিচগুলো না প্রতিদিন পুছি, প্রতিদিন, তাও এসে কোথা থেকে ধুলো এসে পড়ে বুঝতে পারি না। চলো, পোছা তো হয়েছে ড্রেসিং টেবিলটাও, এবার বিছনাটাও আমি ঝেড়েছিলাম সকালবেলা, তাও আর একবার সকালবেলা ঝেড়েছিলাম বলতে শুধু বালিশ ফালিশগুলো গুছিয়ে রেখে তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে চলে গেছিলাম। এখন তাই যেহেতু ঘরটার তো আমার ঝাঁট দেওয়া হয়নি, এখন ঘর দৌড়গুলো সব ঝাঁট দেবো, তাই বিছনাটাও এখন আগে ঝেড়ে নিচ্ছি। নাহলে বিছনাতে যদি ছেলে তো এটা সেটা নিয়ে উঠছে, বিছনার মধ্যেই বই পড়ছে, একবার এই ঘর একবার ও ঘর করে সারাদিন ওঠানামা করে, তাই বিছনাটা আমি এইভাবেই, এই যে ঝাড়ুটা থাকে এটা আমি বিছনার তলাতেই রেখে দিই, এটা আমি অন্য কাজে কখনোই ব্যবহার করি না, বিছনা ঝাড়াতেই শুধুমাত্র ব্যবহার করি, বিছনা ঝাড়ার জন্য এই ঝাড়ুটা আমার করে রাখা আছে, সেই জন্য আগেই আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি ঝাঁট দেবো, কারণ ধুলো পড়বে না বিছনা থেকে, সেই জন্য।
আর দেখো বিছনাটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন দেখো আমি এই যে আমার ঘরের সামনে এই যে কাঠের আলমারিটা, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাঠের আলমারি। এটাতে আগাগোড়াই আমি এরকম কাঁচের জিনিসপত্র মানে কাঁচের কাপ প্লেটগুলো গুছিয়ে রাখি। আর এখন তো সত্যি কথা বলতে আমাদের সবাইকেই জল কিনে খেতে হয়, এইখানেই রেখে দিয়েছি। পরে যদিও আমি এখান থেকে সরিয়ে দেবো, তাও এখন আপাতত এই জায়গাটাতেই রাখি, অন্য জায়গায় রাখার চেষ্টা করব। চলো, আমার আলমারি তো পোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। বেসিনটা আমি রেগুলারই পরিষ্কার করি, এটা আমার রেগুলারের কাজ। এটা না পরিষ্কার করলে আমার ভালো লাগে না, গাটা যেন ঘিন 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 করে। তাই এটা আমি রোজই পরিষ্কার করে নিই, সকালে প্রথমে দিয়ে তারপরে আমি অন্য কাজ করি। না হলে আমার মানে ভালোই লাগে না। বেসিন যদি না পরিষ্কার থাকে না, বেসিন আর হচ্ছে বাসন মাজার সিঙ্ক, এই দুটো আমি পরিষ্কার করি। সিঙ্কটা তো আমি ভালো করে রাতেই পরিষ্কার করে রাখি, কারণ আমি রান্নাঘরের কাজটা সবসময় রাতে পুরো একদম সেরে নিই। কারণ আমাকে ভোরবেলা উঠে রান্নাঘরে ঢুকতে হয়, কারণ ছেলে টিফিন বানিয়ে তারপরে ওকে নিয়ে স্কুলে যেতে হয়। সেই সঙ্গে হয়তো আমাদের টিফিনটাও কখনো কখনো ওই ভোরবেলাতেই বানিয়ে নিই, কারণ যখন চাউমিন বা অন্য কিছু করি না, চাউমিন আরে করলে তখন বেশি করেই করে নিই, কারণ আবার বেলায় এসে করব, সেই কারণে ভোরবেলাতেই করে নিই। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেসিনটা করা পরিষ্কার হয়ে গেল। আর বাইরে দেখো মেঘলা মানে অন্ধকার মতো করে আসছে, আবার বৃষ্টি আসবে। সারাদিন এই হচ্ছে বৃষ্টি আসা আর যাওয়া, এই হচ্ছে বর্ষাকাল। এটাকেই বলে বর্ষাকাল, মানে এই রোদ্দুর উঠছে, এই বৃষ্টি হচ্ছে। এই যে দেখো একদম অন্ধকার করে এসেছে, এই যে দেখো এরকম অন্ধকার করে এসেছে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে, ছেলেকে যখন দিতে গেলাম তখনও কিন্তু আমি ভিজে ভিজে স্কুলে ছেলেকে দিয়ে এসেছি। এই যে দেখছো জল পড়ে গাছগুলো সব ভিজে, আমি কিন্তু ভোরবেলা যখন দিতে গেছি না তখনও বৃষ্টি হচ্ছিলো। আর এখন দেখো আগেই দেখলেই তো আমি দিয়ে আসার পরে একদম এসে না জামা কাপড়গুলো কেচে দিলাম, নাহলে এরপরে আবার কলের জল চলে যাবে। সেই কারণে দেখো আগে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে দিলাম, মানে একটু চেঞ্জও আবার হয়ে গেল। সকাল থেকে যে কতবার আমাদের মেয়েদের চেঞ্জ করতে হয় সেটা তো আর বলার কথা নয়। তাই ভাবলাম যে মানে জল যেকালে চলে যাবে, তাই চলো একটু চেঞ্জ করে নিই। আর সাথে একটু ফুলও তুলে নিয়ে এসে চলে এলাম ছাদে থেকে, নিচেরটা তুলে নিই, পরে তুলে নেব। আর এই যে দেখো কালকে সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দিইনি, যেহেতু ছেলে সন্ধ্যে দিয়েছে তাই ঠাকুর ঘরটাও পরিষ্কার করেনি। আর যেহেতু ক্লিন ব্লগ দিচ্ছি, মানে পরিষ্কার করাটা দিচ্ছি রেগুলারে, তাই ঠাকুর ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, আর সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখনও যদিও আমার মানে স্নান হয়নি, আমি শুধু চেঞ্জ করে নিয়েছি কাচলাম বলে, আর ভিজে গেছিলো জামা কাপড়, সেই জন্য ভাবলাম চলো এখন ঠাকুর ঘরটা তাহলে পরিষ্কার করে রাখি, পরে আবার ঘর বারান্দা ঝাঁট দিয়ে পুছে তখন একেবারে আবার স্নান করে পুজো দিয়ে নেব। চলো পুজো দেওয়াটা তো আজকে আমি আর শেয়ার করব না। ফুলগুলো তুলে একদম ভালো করে একদম ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। একদম গুছিয়ে রেখে দিলে না পুজো করার সময়ও না তোমার একটু শান্তি থাকে, যে তাড়াহুড়ো লাগে না, আস্তে ধীরে ধীরে পুজোটাও আমরা করতে পারি, তাই না বলো? তাই দেখো এখানে আমি একদম গুছিয়ে সুন্দর করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ভালো করে পুছেও নেব, নিয়ে তারপর আবার যা বাকি কাজ আছে সেগুলোও করব। এখনও কিন্তু আমি চা খাইনি, কারণ ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চা খাবো, তারপরে আবার ঘর দাবাগুলো পরিষ্কার করব। আর চলো এখন দেখো একদম ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গিয়েছে আমার, একদম পুরো একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে পরিষ্কার করার পরে। একদম ভালো করে বসে বসে পরিষ্কার করেছি, কারণ আগের দিন সন্ধ্যেবেলা যেহেতু ছেলে সন্ধ্যে দিয়েছিল না, সেই জন্য অতটা ভালো পরিষ্কারও করতে পারেনি, মানে করেও নি, শুধু সন্ধ্যেটাই দিয়েছে, বাতিটা দিয়ে আর প্রদীপটা ধরিয়ে দিয়েছে, মানে মোমবাতিটা ধূপটা দিয়ে আর প্রদীপটা ধরিয়ে দিয়েছিল। ও অতটা সন্ধ্যেবেলা অতটা ভালো করে করতে চায় না, দুপুরবেলার পুজোটা করে দেয়, কিন্তু সন্ধ্যেবেলার পুজোটা না ও অতটা ভালো করতে চায় না, মানে করে না, তাড়াহুড়ো ঠিক করে, খেলা বাচ্চা তো খেলার নেশাতে থাকে। তাও মাঝে মাঝে অসুবিধা থাকলে তো করতে হয়, তাই করে দিয়েছি। আর ফুল টুলগুলো তোলেনি, আমি এখন তাই সকালবেলা আগেই পরিষ্কার করে নিলাম। আর এই যে ঠাকুর ঘরের নিচে না আমার চালের ডামগুলো থাকে, আর এই যে দেখো একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি। চলো এখন আবার চা খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না। এখন দেবো ঝাড়ু, দেবো ঘর ঝাড়ু দেবো। চলো ঘর ঝাড়ু দিয়ে নিই, তারপর আবার আসছি। আর এই যে দেখো ঘর ঝাড়ু দেওয়া মোটামুটি হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অত বড় শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য এখন মোটামুটি অল্প করেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, মানে সকালবেলা যেটুকু কাজ করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি।
বেশি শেয়ার করলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না, সেই জন্য পুরো ঘরটা যদি আমি এখন ঝাঁট দেওয়া দেখাই, এত বড় বাড়ি আমার ঝাঁট দেওয়া দেখাতে গেলে তোমাদের মানে কি বলবো, অনেকটাই সময় লাগবে। আর সেই কারণে ছোট করে অল্প দেখালাম, কিন্তু বাকি সব ঘর আমি একদম ঝাঁট দিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা ধুলো বার হচ্ছে, কারণ আমাদের ঘরে যেহেতু কাজ হয় সেই কারণে ধুলোগুলো। আর ও রাতে বসে কাজ করে অনেক রাত পর্যন্ত, সেই কারণে আমার রাতে আর কিছু গোছানো হয় না, বাইরে বারান্দা। কিন্তু আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখি, রান্নাঘরটা একদম ক্লিন করে রেখে দিই, কারণ আমাকে ভোরবেলা বললামই তো করতে হয় সেই জন্য। কিন্তু ঘর বারান্দাটা আমি রাতে আর কিছুই করি না, এই ভোরবেলা মানে সকালবেলা উঠেই করি। দেখতেই পেলে একদম পরিষ্কার করে আমার ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সেটা তোমাদের পুরোটা না দেখালাম না, বললামই তো আগে, কারণ তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই না? অল্প করে ছোট করে একটু দেখিয়ে নিলাম। চলো, ঘরের ভিতর তো পরিষ্কার হলো, আর সামনেটাও করি। কিন্তু দেখো, আর বৃষ্টি হয়েছিল সকালে, এখন আবার জামাকাপড় তো মিলে এসেছি, সেই কারণে যে এখন আবার একটুখানি রোদ রোদ ভাব দেখা দিয়েছে। রোদ না, মানে বৃষ্টিটা হচ্ছে না, তাই জল ঝরার জন্য ছাদে দিয়ে এলাম। আবার কিন্তু ছাদে আমায় উঠতে হবে, নিয়ে চলে আসতে হবে, কারণ আবার মেঘ করে আসবে সেই কারণে। আর এখানে দেখো আমার কী বলে, এখানে দেখো কত পাতা পড়েছে, মানে যেহেতু বর্ষাকাল তাই কত পাতা পড়ে, আর শ্যাওলা পড়েছে, দেখতে পাচ্ছ কতটা শ্যাওলা পড়েছে, যেহেতু বর্ষাকাল সেই জন্য। আর বর্ষাকালে গাছপালা একটু বেশিই হয়, এগুলো ছেটে পরিষ্কার করতে হবে। দেখি কবে কি সময় পাই জানি না, যখন সময় পাবে তখন দেখতে হবে, করতে হবে, কিছু করার নেই। চলো, আমার এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর আমি সামনেটা প্রতিদিন এভাবেই পুরো জল দিয়ে ঝাড়ু দিয়ে আর ধুয়ে দিই। আমি জল দিয়ে ঝাড়ু দিয়ে টেনে টেনে ধুয়ে দিই যাতে পরিষ্কার থাকে, কিন্তু এক্ষুনি যদি বৃষ্টি আসে আবার কিন্তু এইখানটায় নোংরা হয়ে যাবে। কিছু করার নেই, তাও তো রেগুলার বাড়ির সামনেটা ধুতে লাগে না, সেই জন্য আমি এখন ধুয়েও নিচ্ছি বাড়ির সামনেটা। আর বাড়ির সামনেটা না ধুলে ভালোও লাগে না, তাই ফার্স্ট সকালবেলা উঠেই আমার এটা করি। কিন্তু আজকে তাও আমার দেরি হয়ে গেল, আজকে আমি একটু বেলাতেই করছি ঝাঁট দেওয়ার পরে, কিন্তু অন্যদিন আমি ফার্স্ট সকালবেলা উঠেই আগে সামনেটা জল ঝেড়ে ঝাঁট দিই। আর এখন দেখো ঘরও পুছে নিচ্ছি, একেবারে সমস্ত কাজ সেরে নিচ্ছি, নিয়ে আমি যাব তারপরে স্নান করতে, স্নান করে পুজো দেবো, বাকি সমস্ত কাজকর্মও করব। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আমি যেহেতু আজকের ক্লিনের ব্লগ দিলাম, মর্নিং ক্লিনের ব্লগ, সেই জন্য ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো। বাই বন্ধুরা, আবার আসবো নতুন